নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আজ সংগৃহীত একটি কাহিনী শোনাচ্ছি। যার কেউ নেই, ঠাকুর আছেন তার। নয়ডা নিবাসী যোগিন্দর কৌলের 3 পুরুষের পরিবার। রামকৃষ্ণ মিশনে দীক্ষিত। কর্তা, গৃহিণী, পুত্র, পুত্রবধূ, এমনকি 10 বছরের নাতিটি পর্যন্ত। শ্রী শ্রী ঠাকুর নিত্য সেবাদি পেয়ে থাকেন তার বাড়িতে। পরিবারের আরেক সদস্য ছিলেন দীর্ঘদিনের আশ্রিত পুরাতন ভৃত্য জন্তারাম, কৌল সাহেবের বাবার আমলের লোক। প্রায় 50 বছর এই বাড়িতে তিনি আছেন। 3 কুলে তার কেউ নেই। এহেন জান্তারাম বৃদ্ধ বয়সে স্থির করলেন তার দীক্ষা নিতে হবে। দীক্ষাগুরু শ্রীরামকৃষ্ণ সংঘের 12 প্রেসিডেন্ট পরম পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজ। সমস্যা হলো জন্তারাম কানে কম শোনেন, কিন্তু প্রেসিডেন্ট মহারাজ এক অভিনব কায়দায় একটি লম্বা চোঙ নিয়ে জন্তারামের কানে দিয়ে খুব জোরে মন্ত্রটি বললেন। সিদ্ধমন্ত্র পেয়ে 70 বছর পার হয়ে যাওয়া জন্তারামের নতুন জন্ম হলো। জীবনের শেষ কয়েকটা বছর তার কেটে গেল ওই ছোট্ট ঘরটিতে, ঠাকুরের ছবির দিকে চেয়ে আর গুরুমন্ত্র জপ করে। সেদিন ছিল দোল পূর্ণিমা। বাড়ির সবাই যথারীতি দোল খেলা নিয়ে ব্যস্ত। কৌল সাহেবের ছেলে মোহিত তন্দ্রায় রয়েছেন। হঠাৎই তার মনে হলো কেউ যেন তাকে ডাকছে। ঘুমের ঘোরে কেউ যেন তার গায়ে ধাক্কা দিচ্ছে। ধাক্কার ঠেলায় ধর্মর করে উঠলেন তার ছেলে মোহিত। তাকে স্বপ্নে আদেশ করলেন ঠাকুর, তিনি জান্তারামকে নিয়ে যাবেন এবং তার জন্য যা যা আয়োজন খুব তাড়াতাড়ি করতে হবে। একটি ফর্দ দিলেন তাকে, তাতে দুধ, মধু, ফুল, ফল, মালা, সুগন্ধি, নতুন ধুতি, জামা, টুপি, সাদা চাদর, সব কিছু আনতে। 1 ঘন্টার মধ্যেই সব জিনিস নিয়ে এসে মোহিত হাজির হলো। ঘরে গিয়েই দেখেন জান্তারাম হাতে ভর দিয়ে উঠবার চেষ্টা করছেন। চোখ মেলে ঠাকুরের ছবির দিকে তাকিয়ে রয়েছেন। মুখে তার স্বর্গীয় হাসি। কোনো ক্রমে ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে কাত হয়ে বিছানায় গড়িয়ে পড়লেন। গরিব নিঃসহায় জান্তারামকে ঠাকুর নিয়ে গেলেন শ্রীরামকৃষ্ণ লোকে। দেহটিকে স্নান করিয়ে নতুন ধুতি, জামা পরানো হলো। সুন্দর করে ফুলমালায় সাজিয়ে সৎকার সমিতির গাড়িতে তাকে শ্মশানে নিয়ে যাওয়া হলো। বাড়ি থেকে শ্মশানে যেতে 7টি ট্রাফিক সিগন্যাল পড়ে। রোজই সেখানে গাড়ি আটকে পড়ে, কিন্তু সেদিন আশ্চর্যজনকভাবে সব সিগন্যালই সবুজ সংকেত ছিল। কৌল সাহেবই মুখাগ্নি করলেন। 1 ঘন্টার মধ্যে সব কিছু হয়ে গেল। মনে হলো যেন কিছুই হয়নি, সব ঠিকঠাক আগেরই মতো। শুধুই পুরাতন ভৃত্য জান্তারাম আর নেই। সে তো জন্ম মৃত্যুর বাঁধন কেটে ঠাকুরের কাছে অতি নিরাপদ আশ্রয় চিরকালের জন্য চলে গেল। কাজেই যার কেউ নেই, ঠাকুর তার আছেন। জয় শ্রী রামকৃষ্ণ। কথাটা কতটা সত্যি যে একজন নিরক্ষর, নিঃসহায়, কর্পদ শূন্য জান্তারাম তা প্রমাণ করে দিলেন। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়,
জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গেল, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।